হাই এভরিওয়ান, দিনটা হলো 26শে জুলাই। আমার বার্থডে ছিল। অসাধারণভাবে ছুটির দিন, তাও আবার রবিবার। আগের বারও ছুটি ছিল। আর এটা আমার প্রয়াগরাজের লাস্ট বার্থডে। বাড়ির সবারই খুবই মন খারাপ, সবাই ভাবছে আমি একা একা খুব কষ্ট পাচ্ছি। কিন্তু আমার প্রচণ্ড এক্সাইটমেন্ট হচ্ছে, কারণ নেক্সট ইয়ার থেকে আমি পুরোপুরি আমার বাড়িতে। 3 বছরের মধ্যে 2 বছর জন্মদিনটা একা কাটালেও সামনের বছরটা খুব ভালো কাটবে। ইভেন এই বছরটাও আমি প্রচণ্ড আনন্দ করছি। কিন্তু এবারে জানো, আমি প্রচুর গিফট পেয়েছি। শ্রেয়ার গিফটগুলো তোমাদের সাথে তো আগে আমি শেয়ার করেছিলাম, ভাবলাম আর একবার দেখাই। আর আমার যে বন্ধুর সাথে আমি গান গেয়েছিলাম, ও আমাকে একটা কিউট গিফট দিয়েছে, আর তার সাথে একটা হ্যান্ড রিটেন লেটার। আজকালকার দিনে এরকম ভাবাই যায় না। আমার এই ছোটো ছোটো জিনিসগুলো এত ভালো লাগে। আর আমার হাতে যে ব্রেসলেটটা দেখালাম, ওটা অয়ন আর মা বাবা সবাই মিলে দিয়েছে। উত্তরপাড়া থেকে আমাকে টাকা দিয়ে দিয়েছে, যেটা আমি এখনও সাবধানে অতি যত্নে রেখে দিয়েছি। করব শপিং করব। ভালো কিছু পাচ্ছি না তো মিন্ত্রাতে, যেই পাবো সঙ্গে সঙ্গে কিনে ফেলবো। আর আজকে দুপুরবেলার লাঞ্চটা বারাসাত থেকে আমাকে বাবাই খাইয়েছে। মানে ভাবতে পারছো, জন্মদিনে কোনো কাজ নেই, আরাম করে যাচ্ছি। এতেও কি আর মন খারাপ থাকে? সন্ধেবেলাতেই নিজের জন্য একটু চা বানালাম, অন্যদিকে দইও বানিয়ে ফেলছি। পরের দিন থেকে তো আবার অফিস, তাও আবার 6 দিন। আর সকালবেলাটা আমি দই খেতেই প্রেফার করি। মাঝখানে এই গান গাওয়ার ব্যাপারটা ছিল বলে ভয়তে দই খাচ্ছিলাম না, যদি গলা ধরে যায়। আর আমি দই খেতে ভীষণ ভালোবাসি। এইসব করতে করতে দিনটাও শেষের দিকে, ভাবলাম তাড়াতাড়ি ডিনারটা সেরে নেবো। তারই মাঝখানে কলিং বেল বেজে উঠলো। আমার ফ্ল্যাটের সামনে যে ম্যাডামটা থাকে, সে এসে আমাকে গিফট দিয়েছে। কি সুন্দর দেখতে না? ভাবো, আমার জাস্ট আগের দিন থেকে গিফট পাওয়া স্টার্ট হয়েছে। নেক্সট দিন যখন অফিস গেলাম, ওখানে আবার কেক কাটিংও হয়েছে। এই সুন্দর মূর্তিটা আমি গিফট পেয়েছি। অফিস থেকে বেরোতে না বেরোতেই বোনের মেসেজ পেলাম, একটা অর্ডার এসছে, নিয়ে নিবি। আগেই বুঝেছিলাম যে বোন আমার জন্য অর্ডার করবেই। তো ওর গিফটটা আমার এত পছন্দ হয়েছে। আর আমি না আগে থেকেই বোনকে বেশ বলছিলাম যে এই ধরনের জিনিসগুলো দেখ, কি সুন্দর এসছে না। আর আমি জানি তখনই ওর মাথায় এই প্ল্যানটা এসছে। সব মিলিয়ে আমার 2 দিন দারুণ কাটে। টাটা।